তোমার দলের মিছিলে যদি আল্লাহর নামে তাকবীর দেওয়া না যায়, ওইটাই ফতুয়া, ওই দল করা যাবে না। যেই দলের মিছিলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায়, ওই দল মুসলমানের জন্য মানায়। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলের যারা সদস্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া আখিরাতের কোন জায়গায় তাদের পতন হবে না, তারা সব জায়গায় বিজয়ী হবে। খালি বড় হুজুর ধরে মনে করতেছেন যে বিজয়ী আমরা হলাম, উনিরা পরাজিত হলো, তা কখনো নয়। পরাজয় আর বিজয় এখনই হবে না, সময় আসতেছে, তখন বোঝা যাবে। সেটা হলো কিয়ামতের সূর্য যখন উদিত হবে। অনন্ত জীবনে কে ভালো থাকবে, তারাই বিজয়ী হবে। কথা কন না কেন? দুনিয়ার জীবনে একটু খেয়ে থাকা না খেয়ে থাকা, এইটা আসল বিজয় আর পরাজয় নয়। কথা বলতে হবে। পৃথিবীতে আমরা বাংলাদেশের মানুষ, ছোট্ট একটি দেশের মুসলমান হতে পারি, কিন্তু এখনো কিছুটা ফ্যামিলি স্ট্রাকচার আছে, পারিবারিক শৃঙ্খলা এখনো আছে। কিন্তু আমেরিকাতে শুনলাম একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ইন্টারভিউ বোর্ডে এক্সপার্টের সামনে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য। এক্সপার্ট সাহেব তারে জিজ্ঞেস করেছে, ও মাই ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাপের নাম কি? এতদিন পর্যন্ত খাতায় বিভিন্ন পেপারসে কাগজপত্রে শুধুমাত্র তার নাম আর তার মায়ের নাম লিখেছে, বাপের নাম কোনোদিন সে লেখে নাই, জানেও না তার বাপ কি, নাম কি জানেও না। সে আমতা আমতা করে। এক পর্যায়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে এক্সপার্ট সাহেবের কাছ থেকে সময় নিয়ে বাইরে গেছে, যে মার কাছে ফোন লাগাইছে, ও মাই ডিয়ার মাদার, হু ইজ মাই ফাদার? মা গো, আমার বাপের নামটা কি, আপনি তাড়াতাড়ি করে বলেন। ওনার মা আসমুকা একজনের নাম বলে দিয়েছে। এই ছেলেটা বলেন, যার নাম আপনি বললেন মা, এ আমার পিতৃত্বের মর্যাদা কখনো রাখতে সক্ষম হবে না, কারণ এর চরিত্র জানা আছে আমার। এরকম দুশ্চরিত্রবান লোকের অরস থেকে আমি এসেছি, আমি বিশ্বাস করি না। মা তখন শরমে ভরমে আর একজনের নাম কইছে, লক্ষণ। কথা কয় না, লক্ষণ। আরো জোরে। এইবার যখন দুইজনের নাম বলেছে, ছেলের ভিতরে কনফিউশন হয়েছে, সন্দেহ হয়েছে, সংশয় জেগেছে। দুইজন তো পিতা হওয়া খুব ভালো লক্ষণ না। কথা কন না কেন? এই ছেলেটা বলছে, মা যার নাম বলেছেন এই ছেলেটা আমার কখনো বাপ হওয়ার যোগ্যতা রাখে না। মা তখন আরেকজনের নাম বলেছে। কয়জন হলো? তিনজনের নাম যখন বলেছে, এই ছেলেটি ক্ষোভে দুঃখে নিজের পিতৃত্বের পরিচয় নেওয়ার জন্য তাড়াতাড়ি আদালতের দ্বারস্থ হয়েছে। আদালত থেকে এই মহিলাকে ডাকা হলো, আর তার তিনজন পার্টনার যারা ছিল তাদেরকে ডাকা হলো। ডিএনএ টেস্ট করে দেখে এই তিনজনও এই ছেলের পিতা নয়। তার মানে আরো আছে। এইবার চতুর্থ একজনকে ডেকেছে, না তার সাথেও হয় না। এইবার পঞ্চম একজনকে ডেকেছে, তার সাথে ডিএনএ টেস্ট করার পরে ওই ছেলেটার সম্পর্ক পিতৃত্বের ডিএনএ টেস্টের মাধ্যমে রক্ত মিল হয়ে গেছে। এই মুহূর্তে ছেলেটা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, এমন এক ধর্মে আমরা বাস করি রে, যেই ধর্মে ফ্যামিলি স্ট্রাকচার নাই, বাপকে বাপ বলে ডাকবো, কলিজা ভরা মহব্বত করবো, সেই বাপের পরিচয় যে ধর্ম দিতে পারে না। এই ধর্ম আমি দুপায়ে লাথি মেরে আমি একটা আসল ধর্ম খুঁজবো। খুঁজতে খুঁজতে একটা ধর্ম পেয়ে গেল। নোয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা ধর্ম পেয়ে গেল, যার নাম কি? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন। পিতার নাম লেখার দরকার আছে না নাই?
আমরা আমাদের বাপকে চিনি কিনা, মাকে চিনি কিনা? এত বড় খারাপ তো আমরা এখনো হয়ে যাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট বলেছেন, সূরা আন-নিসার শুরুতে আল্লাহ পাক বলেন, কত সুন্দর করে আল্লাহ পাক বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলেন, আদম হাওয়া থেকে তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছি, ঠিক না ঠিক? এই দুইজন থেকে গোটা পৃথিবীতে আমি বনি আদম দিয়ে ভরে ফেলেছি। কোটি কোটি বনি আদম, তাদের পূর্বপুরুষ আদম এবং হাওয়া, ঠিক না ঠিক? কর নাকি বানর, শিম্পাজি? যখন আমাদের পূর্বপুরুষের নাম কি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। ঘোষণাকার কোন সূরা নিসা আয়াত নম্বর 1? যখন কত? 1। কেউ কোন শয়তান এসে যদি কয় তোমার আমার পূর্বপুরুষ ছিল বানর, বানরের লেজ খোসা আস্তে আস্তে বিবর্তনবাদের মাধ্যমে তুমি হয়ে গেছো মানুষ, যদি কেউ বলে ওই শয়তানকে একটা চপটাঘাত দিতে পারবেন যদি এই সূরার নামটা পড়েন, আয়াত নম্বরটা পড়েন। সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নম্বর 1। কষ্ট হচ্ছে নাকি? তাহলে আপনি বলেন আমেরিকা কি উন্নয়নের রোল মডেল হতে পারে? পারে না। এবার আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ, মেলা দেশের কথাই আছে, পার্শ্ববর্তী দেশের কথাই বলি। এই দেশের লোকেরা গরুকে কয় মা। জনগণ গরু কি বলে? আমি তাকায় দেখলাম ইউটিউবের ভিতরে গরু প্রসাব করতেছে, খালি 2 হাতের আঁজলা ভরে, মুখের মধ্যে মেশকাম্বর, আর ওই যে হাউজে কাউসারের পানির মতো চটকায় চটকায় খাচ্ছে। তাহলে এগুলো কি কখনো জ্ঞানীর লক্ষণ? জ্ঞানের লক্ষণ? জোরে বলেন জ্ঞানের লক্ষণ। শুধু তাই না, আমি দেখলাম গরুর গোবর গুলে ফেলেছে, সেটা দিয়া মগ দিয়া ওই গোবর নিয়ে গোসল করতেছে। আরে তাদেরকে বলি আমরা উন্নয়নের রোল মডেল, আমরা বলি নোয়েস্ট নোয়েস্ট। এই সমস্ত পাশ্চাত্য কখনো নয়, পূর্ব পশ্চিম নয়, বরং ইসলাম হলো আমাদের জন্য সবচাইতে বড় মহত্তম আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? যে ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে, ইসলামের ভিত্তিতে যদি আমরা চলতে পারি, পৃথিবীতে সবচাইতে অত্যন্ত আদর্শবান এবং সবচাইতে গৌরবান্বিত, সবচেয়ে উজ্জ্বলতম আদর্শের বর্তমানে আমরা মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মাহে রমাদান আসতেছে, রমাদান মাস আমাদেরকে যা শিক্ষা দেয়, তাতে মানুষ কি ভালো হয় না খারাপ হয়? রমাদান, আল্লাহর নবী বলেছেন রমাদান এটা শুধু মুসলমানদের জন্য উপকারে আসে না, যারা নন মুসলিম আছে তারাও রমজানের ছিটে ফোটা কিছু উপকার পেয়ে যায়। জোরে কোন ঠিক দেবে ঠিক? সুতরাং মাহে রমাদান আমাদের জন্য জয়ফে কারিম, অনারেবল গেস্ট, রয়্যাল গেস্ট। সেই রমাদান আসতেছে, আপনাদের প্রস্তুতি আছে তো? প্রস্তুতি আছে? রমাদান মাসে আমরা যা সবক নিব, তাতে আমাদের যিনি বন্ধু হবেন তিনি কে? চলে বলুন, আমাদের বন্ধু হবেন কে? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারলে আমাদের ভয়ও থাকবে না, আমাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা এই দুনিয়াতে কিছু কিছু জিনিসের ভয় করি, হত্যার ভয়, জেনার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, সন্ত্রাসের ভয়, ছিনতাইয়ের ভয়, আছে না নাই? বাংলাদেশে এখন এই ভয় আছে। এই রাত্রিতে, এখন নয় 2টার সময় বগুড়া শহর থেকে আপনি আপনাদের এই বড়বহর গ্রামে আসবেন, 2 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 লাখ টাকা পকেটে নিয়ে, এরকম দুঃসাহস কারো আছে? একা একা আসা যাবে?
খুবই কষ্টকর হয়ে যাবে, ঠিক না বেঠিক? এমনকি শুনলে আশ্চর্য হবেন, ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত আজকে ছিনতাইকারী হয়ে গেছে। ঢাকায় পঞ্চগড় থেকে এতগুলি লোক চলে যায় পাশে দিয়া, বসেও না পারে, নাকি এরা কোন গ্রামের লোক আল্লাহই ভালো জানে। এদিক দিয়ে রাস্তা নাকি কত দূর গেছে? এটা সেই কি গ্রাম? ও, সেই গ্রামে এদিক দিয়ে যাওয়া যায়? আলহামদুলিল্লাহ, তাই তো বড় মহর। আলহামদুলিল্লাহ। ভাইরা কষ্ট পাচ্ছেন কি? ঢাকা থেকে ঢাকায় গিয়েছে পঞ্চগড় থেকে এক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, দাখিল মাদ্রাসা সুপার, 2 মাস চাকরি আছে, ওনার বুড়ো হয়ে গেছে। তো ঢাকায় সারা রাত গেছে গাড়িতে কোচে করে, সকালবেলা নেমে খালি এরকম ঢুলতেছে ঢুলতেছে, ঘুম জাগাতো। তো চিন্তা হয়েছে যে আমি একটা হোটেলে একটা কক্ষ ভাড়া নিয়ে রেস্ট করব, তারপরে মাদ্রাসা বোর্ডের কাজ সারব। শুনতেছেন কথা? তো এখন এরকম রাস্তায় যখন হাঁটে বকশিবাজার এলাকায়, তখন হঠাৎ করে ছোট্ট একটা ছেলে, বয়স 10 থেকে 12 বছর হবে, এসে বলতেছে, খালু, ও খালু, খালু আপনি এত কষ্ট করে আসছেন, আমার আম্মা পাঠাইয়া দিল, তোর খালু অনেক দূর থেকে আসছে, একটু ডেকে নিয়ে আয়, রেস্ট করে তারপরে মাদ্রাসা বোর্ডের কাজ সারবে। লোকটার ভিতরে সফট কর্নার জেগে গেছে, কলিজায় পানি আসছে। ঢাকা মহানগরীতে খালু ডাক সোজা কথা না। চিন্তা করছে বাবা দূর সম্পর্কের কোনো আত্মীয় থাকতেও পারে, ওর সাথে যাচ্ছে। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে ছেলেটা বলতেছে, খালু আপনার এই ব্যাগটা এত কষ্ট করে নিয়ে আসছেন, এখনো নিয়ে থাকা লাগবে, ব্যাগটা আমাকে দেন, আপনি পেছনে পেছনে হাঁটেন। সরল বিশ্বাসী মানুষ ছেলেটার হাতে ব্যাগ দিয়েছে। ছেলেটার সামনে হাঁটে, খালু পেছনে হাঁটে। হাঁটতে হাঁটতে জিগজাগ রাস্তা, এদিক সেদিক, এভাবে এগুলি সেগুলি, যাইতে 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 ছেলেটা লাপাত্তা, ওই আর নাই। এখন এই লোকটা খালি ঘরে আর কয়, আমি কার খালু? ও ভাই আমি কার খালু? লোকেরা কয়, চাচা আপনার মাথার তার ছিঁড়ছে, আপনি কার খালু সেটা আমরা কেমনে বলবো? কয় যে বাবা আমি যার খালু সে নাই, হারায় গেছে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? এই চিন্তায় রাহাজানি আমার দেশ থেকে এখন পর্যন্ত উঠে যায় নাই, উঠে যাবে যদি আমরা সবাই কার সাথে বন্ধুত্ব করতে পারি। জোরে বলেন। শুধু তাই নয়, চিন্তার কারণে মানুষের নাভিশ্বাস ছুটে গেছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, ঘরের শান্তি নাই, রাস্তাঘাটের শান্তি নাই, হাটে বাজারের শান্তি নাই, অফিস আদালতের শান্তি নাই। কথা বলেন না কেন? কৃষিকাজে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, মার্কেটে শান্তি নাই। যেখানে যায় অশান্তির দাবানর দাও দাও করে জ্বলে, মানুষ চিন্তিত অবস্থায় আছে, ডিজার্টেড হয়ে গেছে মানুষ। আল্লাহ পাক বলেন, যে সমস্ত বিষয়ের চিন্তা তোমাদের থাকে, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান ফান্ডামেন্টাল রাইট, এইসব চিন্তাগুলি আমি দূর করে দিব যদি আমি আল্লাহর সাথে তোমরা বন্ধু বানাতে পারো। আমি আল্লাহর সাথে বন্ধুত্ব যদি করতে পারো, তোমাদের সব চিন্তা আমি দূর করে দিব। যেরকম মারহাবা বলবেন হুজুর দলিল? যে আয়াত আমি রেসিট করেছি কোরআন কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 62-63। আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর যারা ওলি হবে, বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, ওই যে ভয়ের কথা ফাইন্ড আউট আব্দুস সালাম করলো, ওই ভয়গুলি তার থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদা হওয়া, এই যে আসলিয়া, এর কোনো চিন্তাও তার থাকবে না। সেই মানুষ একটা শান্তির সমাজের ভিতরে প্রশান্তির সাথে বাস করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কি শান্তি চাই? দেখি কারা কারা চাই, একটু হাত তুলে দেখাইতে যে আমরা শান্তি চাই। হ্যাঁ, শান্তি পেতে হলে ইসলামের কোনো বিকল্প নাই, আল্লাহর সাথে বন্ধুত্ব করার কোনো বিকল্প নাই। বলেন তো আল্লাহর সাথে বন্ধুত্ব কেমনে করব সেটা জানার দরকার আছে না নাই? জানবেন না? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে মাত্র 2টা কাজ করতে হবে। জোরে বলুন, কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন।
এবার থামেন। 1 নম্বর আল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমানদার হবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। 2 নম্বর আর 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহর বন্ধু হলে নামাজ লাগে না, তাই তো? লাগে লাগে জোরে কোন লাগে? আমাদের দেশে কেউ কেউ কি বলতেছে জানেন? পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে আছে আছে, এরকম লোক নাই? এরকম কাওয়ালি গায় না? আমার বাবার যদি মুরিদ হতে পারো, তোমার কোন প্রকারের নামাজ রোজা লাগবে না। বাবা তোমাকে 1 হাত দিয়ে ধরে ঝাংটা মারবে, জাহান্নাম পার হয়ে জান্নাত চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বাবারে মারতে হবে থাবা। জোরে কোন ঠিক না বেঠিক? এরা বাবা না, এরা হলো ভণ্ড। মারতে হবে কি? হ্যাঁ, দিতে হবে দণ্ড। কথা কোন ঠিক কিনা বেঠিক? মারতে হবে, ডান্ডা করে দিতে হবে ঠান্ডা, ঠিক কিনা? এরা ভণ্ডামি করে। হাইরে জিকিরের মশান তাহেরি হুজুরের। তাহেরি মানে ডিজে পার্টি, ডিজে পার্টিতে তার গান বাজে, মানে ওই সুরে। কথা কন না কেন? আছে না নাই কোন? মুর্শিদ সারা কিছু বুঝি না, হাইয়া 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 ইয়া মাশাআল্লাহ। কথা কোন আছে না নাই? এই সব গান বাজনা দিয়া আল্লাহর ওলি কখনো হওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে যারা আল্লাহর ওলি হয় তাদের মাথার চুলে থাকে জট, আর গায়ে থাকে শট, হাতে থাকে আবার পট, যেটা দিয়া ঢালাঢালি করে আর ডোলাডলি করে। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? খাজা বাবা গাঁজা খা, যত গাঁজা তত যাজা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই যে গত বছর আমরা দেখেছিলাম মহাস্থান একটা বাদুর বাবা ছিল, বাদুর বাবা দেখছিলেন? 4 হাত পা মিলে এরকম সব এক জায়গায় করছে, আস্ত একটা বাদুরের মতো। এখানে জিকিরের মশান দিচ্ছে আর গাঁজায় টান মারতেছে। এই সব ভণ্ডামি বগুড়ার বুকে এসে মহাস্থান হযরত মাহিসওয়াল বলকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর একজন হক ওলি ছিলেন, তার মাজারে এই সব সহ্য করা যায় না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম যদি কোনোদিন পরে আসে, ওদেরকে বাড়া বাড়া সাইজ করে দেওয়া হবে, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের যদি আপনি বন্ধু হতে চান, নামাজের কোনো বিকল্প, নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক কোন? আজকে আমি 12টার ভিতরে ছেড়ে দিব। যারা নামাজ পড়ে আসেন নাই তাদের প্রত্যেককেই নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা বাড়িতে গিয়ে নামাজ পড়বো, জোরে বলি আমিন। কারণ 1 ওয়াক্ত নামাজ যদি হেলাই খেলায় ছেড়ে দেন, 80 হোক বা দোজখ খাটতে হবে, জাহান্নাম খাটতে হবে। আর 80 হোক বার ব্যাখ্যায় হাদিস বিশারদ গুণ বলেছেন 1,88,00,000 বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। এটা হিসাব করছো বাবা? 1 ওয়াক্ত নামাজ হেলাই খেলায় যদি আমরা কেউ ছেড়ে দেই। সুতরাং আমাদেরকে নামাজের ব্যাপারে সিরিয়াস হওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশে নামাজের অবস্থা অত্যন্ত খারাপ। আবার যারা নামাজ পড়ে না তাদের গরমই আরো বেশি, ঠিক না বেঠিক? ওরাই ভাবখানা বেশি দেখায় যে বেনামাজি হয়ে কি করবো, কি হচ্ছে, তাতে সমস্যা নাই। ওই নামাজি হওয়ার কারণে ওর ইমানের চাইতে আমার ইমানই বেশি হয়েছে। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? ওই যে আমি একটা গল্প করে থাকি, একজন লোক মসজিদে গেছে এশার নামাজ পড়তে। যেরকম কি নামাজ? ওই এলাকায় আবার ওই রাত্রে যাত্রা আসছে। তো যাত্রাতে কি নামাজ হয় নাকি? কি হয় ওখানে? ওয়াজ নসিহত হয়, দোয়া কালাম জিকির আজকার, এগুলো নয়। কি হয়? খালি গান। তুই মনে আকাশ থেকে এখনই পড়লে সিংকে ভাব। ওখানে একজনকে জিজ্ঞেস করছিলাম, জীবনে তো যাত্রার প্যান্ডেলে যাই নাই, সিনেমার হলেও যাই নাই, আলহামদুলিল্লাহ যাই নাই।
তো জিজ্ঞেস করলাম, বাবা তুমি দৌড়চ্ছ কোথাও? কয় হুজুর ওখানে এক ঝাঁক ডানা কাটা পড়ে যাচ্ছে। তার মানে চলচ্চিত্র জগতের সুন্দরী সুন্দরী মেয়েরা আসছে, কি হবে ওখানে? উলঙ্গ ড্যান্স হবে, সুতা পরিমাণ কাপড় থাকবে না গায়ে। নাউজুবিল্লাহ, জোরে কর। তা আমি বললাম, বাবা ওখানে যে তোমার লাভ কি হবে? কয় হুজুর না দেখলে কি বুঝবো আমি। তার মানে আমাকেও দাওয়াত দিচ্ছে। কি শয়তান চিন্তা করে। নাউজুবিল্লাহ কর। আহারে, একে তো নাচতে বুড়ি, তারপর আবার ঢাকের উপরে বাড়ি, আসে না নাই? এই যুবকদের হাতে ফোনটা যাওয়ার কারণে তারা ইবনে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা গণ? সেই যুবকদের সামনে মাঝে মধ্যে আবার বিভিন্ন মেলা পার্বণে এই সব জিনিসগুলি, হাউজি আরো অন্যান্য ড্যান্সিং প্রোগ্রাম, কনসার্ট তাদের সামনে পেশ করা হয়, যার কারণে যুবকগুলো আরো খারাপ হয়ে যায়, ঠিক না? ঠিক কর। এমনও আছে কোরআনের মাহফিলের অনুমতি চাইতে গেলে পাওয়া যায় না, কথা কয় না। যায় অনেক বড় মাহফিল আছে যেগুলো অনুমতি হয় না, ক্যান্সেল হয়ে যায়, কিন্তু দেখবেন সেখানে গান বাজনা হবে, যাত্রা হবে, হাউজি হবে, কনসার্ট হবে, মেলা পার্বণ হবে, তার পারমিশন ঠিকই হয়ে যায়, কারণ সেখান থেকে একটু বস্তা বস্তা টাকা কামাই আসে। কথা বলছেন না কেন ভাইরা আমার? এটা তো কখনো ইসলামের সপক্ষের প্রশাসনের দাবিদার হওয়া গেল না, প্রমাণ হলো না। কারণ ইসলামের সপক্ষের প্রশাসন যদি আপনি হন, আপনার মধ্যে 4টা কাজ থাকতেই হবে। যেরকম কয়টা? 1 নম্বর কাজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইসলামের সপক্ষের প্রশাসন হলে সর্বপ্রথম তার দায়িত্ব হবে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে দেওয়া। কথা কন না কেন? গোয়েন্দা বাহিনী ছেড়ে দেওয়া হবে, কে নামাজ পড়লো না তাকে ধরতে হবে, অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে থানায়। কেন নামাজ পড়লো না? উপযুক্ত কারণ যদি দর্শাতে না পারে জেলখানায় ঢুকায় দেওয়া হবে। প্রকৃত নামাজি না হওয়া পর্যন্ত 6 মাস পর্যন্ত জেলখানায় রাখা হবে। আপনারা বলেন, কোন যুবক যুবতী কি আর নামাজ ছেড়ে দেবে? আর আজকে তো খালি বান্দা বাহিনী হুজুর খোঁজে, কথা কয় না? যে কোন হুজুর কুটি আছে, আজকে রাত্রে একটু ধরে নিয়ে আসি, কাম হবে। হ্যাঁ, আর কিছু শয়তান মার্কা লোক বিভিন্ন গ্রামে আছে, হুজুর বাড়িতে আসলে 6 মাসে বিবির সাথে দেখা হয় না, পরিবারের সাথে কথা হয় না, আজকে একটু চাদর মুড়ি দিয়ে শীতের মধ্যে আস্তে করে আসতেছে, ওই শয়তান আবার সেটা দেখছে। দেখে ওখানে খালাতো ভাইকে ফোন দিয়ে গেছে, স্যার আসেন, এসে গেছে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, অন্য জায়গায় আছে, আছে না নাই গণ? আজকে তুমি হুজুরকে দেখায় দিয়েছ আয়নাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। এমন এক সময় আসবে ফেরেশতারা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই হুজুররা তখন তোমাকে দেখে ক্রিটিসাইজ করবে, বলবেন যে হুজুর কোথায় আছে? কোরআনে আছে, সূরা মুতাফফিফিন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আরো জোরে কর, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে হুজুরকে যারা দেখতে পায় না, ইসলামী ধারার লোকদেরকে যারা পছন্দ করে না, ওনারা যদি বাড়িতে আসে, রাস্তাঘাটে কখনো দেখে, একটু চোখ টিমিস মানে খালাতো ভাইদেরকে ডাক দেয়, কথা কয় না? এরকম ফোন ধরাও সারা। আল্লাহ পাক বলে, আজকে তুমি চোখ টিমিস মারছো, চোখ ঘুরায় ঘুরায় ক্রিটিসাইজ করছো হুজুরকে দেখা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি যখন জাহান্নামের দিকে যাইতে থাকবা, ওই হুজুর তোমাকে দেখা ফেরেশতাদেরকে আবার চোখ টিমিস মেরে আরো পুলিশ বাহিনী পাঠায়া তোমারে হুজুম হুরুম গাজায়া জাহান্নামের ভিতরে ঢুকায় দেবে, আর বের হওয়ার শক্তি হবে না। এজন্য হুজুরের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন, হুজুরের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? মুসলমান, কষ্ট হচ্ছে কিনা জানি না,
তাহলে ইসলামী প্রশাসন যদি হয়, তাদের 1 নম্বর ডিউটি হবে নামাজ কায়েম করা, আর 2 নম্বর ডিউটি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। সুবহানাল্লাহ। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে লাভ হবে না লোকসান হবে? কারণ আপনারা বলবেন যে হুজুর বড় মহর গ্রামে যাকাত দেওয়ার মতো কোনো লোক নাই, এই ওয়াজ এখানে চলবে না। আমি একটা নতুন মশলা আজকে দিয়ে যাই, মশলাটা পুরাতন কিন্তু এতদিন পর্যন্ত আপনারা হয়তো জানেন না, তাই আমি বলবো। সেটা হলো আজকে থেকে গণনা শুরু করবেন। সামনে বছর এই টাইম আসার পরে আপনি হিসাব করে দেখবেন, খাওয়া পড়ার পরে, সাংসারিক খরচ বাদ দিয়ে, ঋণ পরিশোধ করার পরে যদি আপনার কাছে মিনিমাম 50,000 টাকা মজুদ থাকে, আপনাকে 2.5% যাকাত দিতে হবে, ফরজে আইন বিধান কা। তাহলে আমাদের দেশে খাওয়া পড়া বাদ দিয়ে একটা বছর শেষে 50,000 টাকা থাকে না, এরকম লোকের সংখ্যা বেশি না কম? না, থাকে না, তাদের সংখ্যা কম, থাকেই হলো বেশি। ঠিক না ঠিক কর? তাহলে যাকাত প্রায় প্রত্যেকের ওপরেই ফরজ। কে বিধান দিয়েছেন? আরো যেমন কে বিধান দিয়েছেন? আপনারা বলেন হুজুর এটা কেমনে হলো? বলে এটা রূপার হিসেবে হলো। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য। বোঝেন নাই তো? আছেন না এরকম একটা বিধান? 7.5 তোলা মানে 7.5 ভরি স্বর্ণ, আবার 52.5 ভরি রৌপ্য। এই 52.5 ভরি রৌপ্যের হিসাবে দেখা গেছে প্রায় 50,000 টাকার মতো হয়ে যায়। সুতরাং এই পরিমাণ টাকা থাকলে তাকে যাকাত দিতে হবে। একটা বছরে যে যাকাত উঠবে, ইসলামী ব্যাংকের একটা হিসেবে আসছে প্রায় 30,000 থেকে 40,000 কোটি টাকা যাকাত উঠে যাবে। দারিদ্র বিমোচন করে এদেশের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। আর কোন বিধর্মীদের কাছে হাত পাততে হবে না। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য ইসলামী অর্থনীতি কায়েম করতে হবে যাকাত ভিত্তিক। ইসলামী প্রশাসনের 2 নম্বর দায়িত্ব। বলবেন কোথায় আছে? কোরআনে কারীম সূরাতুল হজ আয়াত নম্বর 41। জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বর দায়িত্ব, আমারু বিল মারুফ। তারা সৎ কাজের আদেশ জারি করে দিবে। ইসলাম সম্মত, শরীয়ত সম্মত, মানুষের দৃষ্টিতে যত ভালো কাজ সব কাজগুলো তারা আঞ্জাম দেবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর 4 নম্বর, নাহাউ আনিল মুনকার। ওই যে বললাম যাত্রার প্যান্ডেল, কনসার্টের অনুষ্ঠান, বিভিন্ন মেলা পার্বণ, যেগুলো দিয়ে যুব সম্প্রদায় মিসগাইড হয়ে যায়, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, অনইসলামিক চরিত্রের দিকে চলে যায়, একটা নন কালচারের ভিতরে জড়িত হয়ে যায়। এই সব অনুষ্ঠানগুলি বন্ধ করে দিয়া ভালো কাজগুলি চালু করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামী প্রশাসন হযরত ওমরের মতো দরকার আছে না নাই? দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, যাকাতে নিখিল। দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও আলীর মতো, বলেন দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। একটু মারহাবা জোরে বলেন।
হযরত ওমরের জীবনের একটা ঘটনা, কেমন প্রশাসন ছিলেন তিনি, কেমন প্রশাসক ছিলেন, কেমন তিনি দায়িত্ব পালন করেছেন। রাত গভীর, গভীর থেকে গভীরতর রাস্তার ভিতরে তিনি যখন যাচ্ছেন, হঠাৎ করে মদিনার ওই আপনার রাস্তার পাশে দেখা যায় একটা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এইরকম টুনটুনা টুনটুন জোরে জোরে আওয়াজ হচ্ছে, বাজনার আওয়াজ, ঢোলকের আওয়াজ হচ্ছে, তবলা ডুগির আওয়াজ হচ্ছে। আর সেখানে তিনি আস্তে করে নজর করলেন, মহিলা কণ্ঠে একটা গান ভেসে আসে। উনি উকি মেরে দেখলেন ওখানে একজন বুড়া মানুষ, সে মদ ঢালাঢালি করতেছে আর গাঁজাগুলো ডলাডলি করতেছে। কথা কি শুনতেছেন? কথা কি শুনতেছেন? মদ ঢালাঢালি করে আর গাঁজা কি করে? ডলাডলি করতেছে। আর ওই মহিলা এই বাজনার তালে তালে সেখানে নেচে রেখে ওই বুড়াকে তিনি সুন্দর করে, ওই বুড়াকে দিচ্ছে আনন্দ, তাকে দিচ্ছে উৎসাহ। আর ওই বুড়া মজা করে আর মদ বেশি করে খাইতেছে। এই দৃশ্য হযরত ওমর দেখাও সারা, অ্যাকশন নেওয়াও সারা। কথা কয় না? ওমর কি নিচ্ছে? অ্যাকশন নিচ্ছে। কারণ যে কাজটা ওখানে চলতেছে এটা ইসলামে কি সিদ্ধ না নিষিদ্ধ? সবাই জোরে বলতে হবে। ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি কি এখনই মোনাজাত দেব? ওয়াজ কি চলবে কিছুক্ষণ? দেখি কারা কারা চলার পক্ষে নাই। এই চাচা আগে তুলছে হাত, বোঝেন নাই তাই তো হাত তুলছেন, তাই তো। এইবার কারা কারা রাজি আছেন ওয়াজ অন্তত কিছুক্ষণ চলুক, 12টা পর্যন্ত হতে হলে তাহলে আর কিছুক্ষণ থাকতে হবে। পারবো ইনশাল্লাহ? তাহলে এক হাত না, লোকের সংখ্যা যেহেতু বেশি এই জন্য 2 হাত তুলবেন। হ্যাঁ, এটা স্লোগান মারতে হবে জোরে সোরে। পারে নাকি দেখি এলাকার যুবকরা? কে পারে? একজন তোলো হাত দেখি, জোরে সোরে মারো স্লোগান। আলহামদুলিল্লাহ। ওই যে বুড়া মানুষ দিয়ে কাম হবে, তোমাদের দিয়ে হবে না। তোমরা ওই যে পরিমাণের পিছনেই দৌড়াবো, ভাব বুঝতেছি। এগুলো সবক তোমাদের কই গেল বাবাজি? হাই রে, ইউটিউব দেখা দেখে কি হয়েছে? এই কাহাল উপজেলার ওই দিকে তালোড়ার ওই পাশে দিয়ে আমি ওয়াজ করে আসতেছিলাম। রাত তখন 2টার মতো বাজে। একটা ছেলে এইরকম ফোন দেখতেছে, আমার গাড়িটা ওর পাশে দিয়ে পার হলো, ওই তাকায় দেখবো না যে গেল কি। চিন্তা করেন কে মনোযোগ দিছে? সর্বনাশ। সম্মানিত ভাইয়েরা, আজকে আরেকটা দৃশ্য আমি দেখলাম। আমি দোতলার উপরে আমার মসজিদে, ভাই শফিক ভাই, দোতলার উপরে আসর নামাজ পড়ে আমি আমার অফিসে বসছি। তো আমি মাগরিবের জন্য বের হব, ইতিমধ্যে দেখি ওই একজন মাইয়ার দাফন হলো, তার জন্য লোকেরা দোয়া করতেছে। তো এই বয়সের কিছু ছেলে পেলে, তারা দোয়া হচ্ছে একটু দূরে, তো ওরা হাত খালি এরকম এরকম করতেছে, একজন একজন টেঙ্গুল মারতেছে, হাসা হাসি, মানে এক একজন এক এক রকম চিন্তা ভাবনা, দোয়ার দিকে কোনো খেয়ালই নাই। আছে না এরকম? আমি তাকায় দেখলাম, আহারে এই বয়সের শিশুরা, দেখি শিশুই বলবো আমি, এখন যদি মর্নিং সজদা ডে, সকালের সূর্যটা বলে দেয় আজকের দিনটা কেমন যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই শিশু বয়সে এদের ভিতরে একটা গোরস্থানে এসেছে, হাজার হাজার মাইয়াতগুন শুয়ে আছে, তাদেরকে দেখে অন্তরের মধ্যে ভয় জাগা দরকার। কথা বলছেন না কেন? ভয় জাগা দরকার না? কারণ আমি সেখানে গিয়ে দেখেছি, আমার গোরস্থানে যারা কবর করে তারা আমাকে বলল, হুজুর আসেন একটা জিনিস দেখাবো। আমাকে নিয়ে গেল ঠিক পূর্ব প্রান্তে। নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম, আহারে ওই বাউন্ডারি ওয়ালের সাথে এত বড় একটা গর্ত করে রেখেছে। আমাকে বললো, হুজুর দেখেন। যে দেখি মরা মানুষের হাড্ডিগুলো পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, দাঁত পড়ে আছে, কামান পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি কলিজা থেকে কেঁদে দিয়েছি। ওদের বললাম, ভাইজান এগুলো করছেন কেন? বলছে, হুজুর একটু নতুন কবর খুঁড়বো, পুরাতন কবর থেকে এগুলো বের হয়ে যায়, কমিটির নির্দেশে সব নিয়ে এসে আমরা এই জায়গায় রেখে দিয়েছি। আমি চিন্তা করলাম, এই লোকগুলি তো আমার মতোই ছিল। এই যদি হয় আমার জীবনের শেষ পরিণতি,
সেই জীবনের জন্য আমি এত কিছু করছি, আমি মরীচিকার পিছনে ছুটছি, আমি রঙিন স্বপ্নে বিভোর হয়ে আছি, নন কালচার ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে অন ইসলামী সংস্কৃতি গান বাজনার তালে তালে আমি নাচতেছি। আমার অবস্থা কি হবে আমাকে এখনই খেয়াল করা দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা, কাকে দেবা তুমি ধাম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? সুতরাং সে মৌতের কথা স্মরণ করে আমাদের আল্লাহ মুখী হতে হবে। মাহে রমাদানকে আমাদের জন্য সবচেয়ে বড় কাজে লাগাতে হবে। জোরে না বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন আপনারা। হযরত আবার চিন্তা করলেন, এই মহিলা এখানে গান গাইতেছে আর ঢোলের আওয়াজ হচ্ছে, আর ওই লোকটা মদ পান করতেছে, গাঁজা খাচ্ছে। এই তিনটা কাজ ইসলামের পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এগুলো কি আমাদের দেশে আছে না নাই? বেশি না কম? আমাদের দেশের মুসলমান মাসি মার্কা, ঠিক কিনা? কি মার্কা? মাসির ধর্ম কি? আপনার নতুন জামাই আসবে, আতপ চাল দিয়ে সুন্দর করে বিরিয়ানি পাক করে রেখে দিয়েছেন, সেখানে আপনি ঢাকনা দেন নাই, মাসি ওখানে বসবে কিনা? কথা কয় না, বসবে কিনা? আবার পাশে আপনার ছোট্ট ছেলেটা, শিশুটা পায়খানা করে রাখছে, উঠাতে দেরি করেছেন, ছাই দেন নাই, ওখানে মাসি বসতে তার 144 ধারা আছে নাকি? জোরগান আছে। তার মানে মাসি পায়খানাতেও বসে, বিরিয়ানিতেও বসে। কথা কোন ঠিক না বেঠিক? এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই, যে গানের আড্ডাতেও যায়, কনসার্টেও যায়, সিনেমা দেখতে যায়, যাত্রার প্যান্ডেলেও যায়, আবার কোরআনের মাহফিলের আগা কাতারে বসে। এ হলো দোদেল বান্দা কলমাসর, না পায় দোজক, না পায় গোর। কথা না পায় শ্মশান, না পায় গোর। কথা কোন ঠিক না বেঠিক? দোদেল বান্দা কলমাসর, না পায় শ্মশান, না পায় গোর। কথা কোন ঠিক কিনা? এজন্য এক ধার কাটতে হবে মুসলমান। আমরা কখনো গান বাজনার সাথে জড়িত হব না ইনশাআল্লাহুল আজিজ। বাংলাদেশের মুসলমান সবাই কিন্তু নয়, কিছু কিছু মুসলমান মদ পান করে, কি করে না? আছে না নাই? অবশ্য বড় মহর গ্রামে এরকম কেউ আছে বলে আমার জানা নাই। এই গ্রামের কেউ মদ খায় না, এই এলাকার ভিতরেই নাই। মোরাইল ইউনিয়নটার ভেতরে কোনো মদারু নাই। কে বাবা আছে রে? জোরকন আছে। গাছের সাথে বাজিয়া করছে সাইড দিয়ে। তাই বললাম, ভাই খবর কি? কইলে সব সমান। ভাবখানা চোখের চাহুনি দেখে মনে হয় গোটা মোরাইল ইউনিয়নের মালিক ওই এক নয়। কথা কয় না? আছে না নয়? ইসলাম কর্তৃক সিদ্ধ না নিষিদ্ধ মদ খাওয়া? কি
ড্রাগ এডিক্টেড হওয়া, ফেন্সি গেলা, কি এটা নিষিদ্ধ, হারাম, বিলকুল হারাম। বলবেন হুজুর দলিল দেন, দেব। তেলাওয়াত শেষ হলে জোরে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা যদি সফলকামী হতে চাও দুনিয়া আখিরাতে, তাহলে মদ, জুয়া, এরপরে লটারি, আর হলো পূজা, এই চারটা শয়তানের অপবিত্র কাজ, এগুলো ছেড়ে দাও। দুনিয়া আখিরাতে সফলতার চাবিকাঠি তুমি পাইয়া যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং হযরত ওমরের সামনে অনিসলামিক কোন কাজ হবে, এটা অন্য কেউ সহ্য করলে ওমর সহ্য করতে পারে না। উনি সিদ্ধান্ত নিলেন, আমি এটা বন্ধ করে দিব। কাজ হচ্ছে কয়টা? 3টা কাজ হচ্ছে। একটা হলো মহিলা গান গাচ্ছে, আর হলো বাদ্য বাজতেছে, ঠিক না? ঠিক কর। আর একটা ঢালাঢালি ডলাডলি চলতেছে, ঠিক না? ঠিক। এই 3টা কাজ নিষিদ্ধ। উনি বললেন, এই 3টা কাজ বন্ধ করে দেওয়া আমি প্রশাসনের দায়িত্ব পালন করছি। আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? আমাকে এটা দায়িত্ব পালন করতেই হবে, ঠিক কিনা? তো আমাদের দেশের অবস্থা হয়েছে, মানে বেড়াই ক্ষেত খায়। বেড়া দেশের ক্ষেত রক্ষা করার জন্য ওই বেড়াই ক্ষেত খাচ্ছে। ক্ষেত রক্ষা করবে কে? এমন কিছু নেতা আছে না নাই, যেরকম আছে না নাই, যারা 4 স্টার 5 স্টার হোটেলে রাত কাটায়, আছে নাকি? কোন দোয়া নাই, মশা নাই, পশ্চিম দিকে আসার পর নাই, তাও দেখবেন কোরআনের মাহফিলে এসে হুজুরদের কাছ থেকে মাইক করে নেয়, আছে নাকি? মনে হচ্ছে উনি বড় হুজুর সাজে গেছে। কিন্তু ভোটের আগে ঠিকই নামাজ, আসর নামাজ যদি 5-12 হয় তাতে সমস্যা নেই। এক কর্মী বলতেছে, স্যার 5 বার করলে হলো, কয় দেরি করে আরো হতে পারে। যেখানে যায় সেখানে নামাজ দেখাতে চায়, মানে নামাজিদেরকে ধোকা দিয়ে বোকা বানায় ভোট নিয়ে ওই চেয়ারম্যান হবে। কথা কোন আছে না নাই? এই ধোকাবাজি এক সময় ধরা পড়ে যায়। কথা কোন? এক সময় দেখা গেছে এরকম এক মসজিদে নামাজ পড়তে গেছে, ভোটের সময় যায় দেখি ইমামও নাই, মসজিদও নেই। তো চিন্তা করছে যে নেতাজি যেহেতু চেয়ারম্যানে দাঁড়ালো, ওনাকে একটু সামনে দেই, পারবে নাকি? সবাই ঠেলাঠেলি করে, কিন্তু যায় না। স্যার খবর কি? কয় বাবা আমি অজুই বুঝি না। যখন কি বুঝে না, অজুর ফরজ কয় 17টা, আর বউ করছে এই ভালো মানুষ কয় 4টা, কয় 17টা করছি তাই হয়নি রে। তার মানে ওর ধারণা যে আরো আছে। এরকম বম্বাস্টিক মার্কা লিডার সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যে আমাদের নন্দীগ্রামে এক বক্তা আছে, রুহুল আমিন যুক্তিবাদী, ছিলেন নাকি? শোনেন, ও ভাঙ্গা টিলার আছে নাকি? তো ওনার কাছে বলে চেয়ারম্যান সাহেবরা মাহফিলে এসে দোয়া চাচ্ছে। তো উনি বলছে, শোনেন, যারা দোয়ায়ে কোনো ঠিক মতো সহি ভাবে বলতে পারবে, আমি আজকে তার জন্য দোয়া করবো। কয় আমি কওয়ার সারা শব্দ দুধ দুধ করে নেমে চলে যাচ্ছে, মানে কেউ পারে না। সেরকম ঠিক দেবে ঠিক। এইটা হয়েছে ধরা খাওয়া। ভাইরা আমার, আপনারা একটু মেহেরবানি করে কথাটা শোনেন। হযরত ওমরের ব্যাপারে নবীজি বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার সাহাবীদের ভিতরে, উম্মতের ভিতরে কোরআন বিরোধী কোনো কাজ হোক, এটা আমার ওমর সহ্য করে না। আমার বিধান বাস্তবায়ন করার জন্য ওমর ছিলেন খুব কঠোর প্রাণ। জোরে কোন মারহাবা। জন্য হযরত ওমর এই বাড়ির ভিতরে ঢুকে বললেন। ঢোকার পরে ওখানে গিয়ে তিনি বললেন, এখানে এই কাজগুলি কেন হয়? এই কাজগুলি বন্ধ করে দিতে হবে, কারণ এখানে সবগুলি কাজ কোরআনের বিরুদ্ধে চলতেছে। আরো একটা দলিল সেটিং দেই। কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা লোকমান আয়াত নম্বর 6 আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহাওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া
يتخذها هزوا أولئك لهم عذاب মুহিন। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের মধ্যে মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে আমার দেওয়া টাকা পয়সা ব্যয় করে গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, ওই সমস্ত ডান্সিং প্রোগ্রাম, সারিন্দা নারিন্দা, সারেগামা পাদানিসা, বাবা খালু মামা নানা সরকার আছে না নাই, এইসব কিনে নেয়। আর তারা মদ কিনে নেয়, গাঁজা কিনে নেয়, ফেন্সিডিল কিনে নেয়। এর মাধ্যমে তাদের চিন্তা থাকে আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে মিসগাইড করে জাহান্নামের রাস্তায় নেবে, শয়তানের রাস্তায় নেবে। ওদের কোনো জ্ঞান নাই, গরিমা নাই। ওরা যদি মাস্টার ডিগ্রি হোল্ডার হয়, পিএইচডি হোল্ডার হয়, ওরা যদি ব্যারিস্টার হয় আর ব্যারিস্টারের ল করে, ওরা যদি বড় বড় ডিগ্রিধারী হয়, তারপরে আমি আল্লাহ বললাম এদের ভেতরে কোনো জ্ঞান নাই, গরিমা নাই, ওরা মূর্খের স্বর্গে বসবাস করছে। আমি আল্লাহ বললাম এরা যদি ওই গান বাজনাকে নিজের জন্য খেলতামাশার বিষয় মনে করে, আমি আল্লাহর কাছে গুরুতর অপরাধ। এই কারণে অপমানজনক জাহান্নাম তাদের জন্য রেখে দিয়েছি। একটু জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না? এই দলিল সেটিং দিয়া হযরত ওমর বললেন এই আয়াতের সম্পূর্ণ বিরুদ্ধে কাজ এখানে চলতেছে, এখনই বন্ধ করে দিতে হবে। মারহাবা কর। ওমরের চরিত্র যদি আমাদের মধ্যে থাকতো, চরিত্রটা কেমন? আমি নিজে মদ খাবো না, কাউকেও খাইতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজে খাবো না, কাউকে খাইতে দেব না। আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আল্লাহু আকবার বলেন। এই জাতীয় লোক, এই জাতীয় চরিত্রের লোক যদি দেশের ভিতরে বেশি হয়, পুলিশ, আর্মি, বিজিবি, র‍্যাব লাগবে না, লোকেরা এমনি ভালো হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হযরত ওমরের চরিত্র এরকম ছিল। আপনারা এখানে এটা করতেছেন, এই নর্তকী নাচতেছে, গান বাজতেছে, এই সমস্ত ঢোলক বাজতেছে, বাজনা চলতেছে, মিউজিক হচ্ছে, সব কোরআন বিরোধী কথা। আমি সবগুলি বন্ধ করে দেব। আপনারা বন্ধ করেন, নচেত আমি ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। মারহাবা কর। এই কথা বলাও সারা ওই বুড়া সোরের মায়ের বলে বড় গলা। সোরের মায়ের কি গলা? কেউ কয় ডাঙ্গর গলা। ঠিক না বে ঠিক? এই মুহূর্তে ওখান থেকে বুড়া চাচায় মেচায় বলতেছে আমি গান গাবো, আমি এখানে মদ খাবো, আমি এখানে ডলাডলি ঢলাডলি আর ঢালাঢালি করব, আমি এখানে নাচানাচি করব, করাবো, তাতে আপনার কি? এরকম কথা বলতেছে। বলে আমার কি? আমি যে দায়িত্বশীল, আমার দায়িত্ব হলো এটা বন্ধ করে দেওয়া। সে বলতেছে ভালো কথা, কিন্তু আমি যদি অপরাধ করে থাকি, আমার অপরাধ একটা, আর ওই মহিলা ডান্স দেয় তার অপরাধ একটা, যে গান বাজাইতেছে, ঢোলক আর আওয়াজ মিউজিক বাজাইতেছে, তার অপরাধ কয়টা? একটা। তিনজনের একটা করে অপরাধ। আর এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি নজর করে দেখতেছি আপনি অপরাধ করেছেন, একটা নয়, দুইটা নয়, অন্তত তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না? কি কি বাবা আমার সে অপরাধ বলো তো? এই বুড়া বলতেছে আপনার এক নম্বর অপরাধ হলো সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ তোমরা যদি নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়িতে, অন্যের ঘরে প্রবেশ করতে চাও, ওই বাড়িওয়ালার অনুমতি নাও আর সালাম দিয়ে দাও। আপনি কি অনুমতি নিয়েছেন আর সালাম দিয়ে কি আমার বাড়িতে ঢুকেছেন? ঢুকেছেন কি ওমর? সুতরাং এই অপরাধ আপনি কেন করলেন? আপনার আমি ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বর আপনার অপরাধ হলো আমার এই বাড়িতে আপনি ঢুকেছেন, কোরআনে আসছে ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। তোমরা যদি কোনো বাড়িতে ঢোকো, সেই বাড়িতে ঢুকলে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতে হবে। আমি রাত্রিতে দরজা বন্ধ রেখেছি,
আপনি কোন দিক দিয়ে ঢুকলেন? নিশ্চয় অন্য কোনো পথে ঢুকেছেন। কথা কয় না। আপনি অন্য পথে ঢুকেছেন, কেন ঢুকলেন? কোরআন বিরোধী কাজ কেন করলেন? জবাব না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না। আর 3 নম্বর অপরাধ হলো কোরআনে কারীম সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করেন, যে লোক মদ পান করতেছে সে আবার কোরআনের আয়াতের দলিল দিচ্ছে। উল্টা পাল্টা কারবার না? আমার সালমান এই মুহূর্তে আয়াত পেশ করেছে, বলতেছে আমি এখানে নারী নাচাই, আমি এখানে মিউজিক বাজাই, আমি এখানে ঢলাঢলি আর ঢালাঢালি করি, আমি এখানে মদ পান করি। সেই গোয়েন্দাগিরি করতে আপনি আসছেন কেন? এখানে আল্লাহ নিষেধ করছেন লা তাজাসসু, মানুষের দোষ কখনো খুঁজে খুঁজে বেড়ায়ও না। আপনি কেন দোষ খুঁজে আপনি আমার এখানে এসেছেন? জবাব না দেওয়া পর্যন্ত আপনাকে আমি ছাড়বো না। জোরে কন্যা মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান কষ্ট হচ্ছে নাকি? আর সামান্য বলবো, সর্বোচ্চ আধা ঘন্টা থাকতে রাজি আছেন? একটু জিকির মারেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাই? বলবো কিছু কথা। আমার মাহফিলে, আমার মসজিদে, আমার আপনাদের গ্রামের কৃতি সন্তান সাংবাদিক, এটিএন বাংলার সম্মানিত এটিএন নিউজের সাংবাদিক আমার ভাই শফিক ভাই ছিলেন না? নিয়মিত জুমার জামাত উনি আমার পেছনে পড়ে থাকে, আলহামদুলিল্লাহ। উনি জানেন আমার মসজিদের লোকের সংখ্যা কত হয়। এবার শবে বরাতের অনুষ্ঠানে বগুড়ার মনে হয় গোটা উত্তরবঙ্গের ভিতরে সবচাইতে বেশি গ্যাদারিং আমার মসজিদে হয়েছিল। একজন আমাকে রিপোর্ট করলো, হুজুর প্রায় লাখের কাছে লোক হয়ে গেছে। এত লোক! রাত 12টায় আমরা শেষ মোনাজাত করেছি, আল্লাহর কাছে কেঁদেছি। কিন্তু সেই দিন যারা মনে করেছেন আল্লাহকে ভুলভাল বুঝাইয়া ধোকা দিয়ে বোকা বানায় সব নিয়েছি, আবার সামনে শবে বরাতের জন্য অপেক্ষায় আছি, এরকম কিছু লোক আছে না? শুধু শবে বরাত, শবে কদর, এগুলো ছাড়া আর কিচ্ছু বোঝে না। এগুলো হচ্ছে বোনাস স্বরূপ। বোনাস কারা পায়? যারা চাকরিজীবী। কথা কন না কেন? যে লোক চাকরি করে না সে কি বোনাস পাবে? তো আমরা চাকরি করি কার? জোরে কন। চাকরি করি কিন্তু নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, আল্লাহ রসুল বুঝি না। শুধু শবে বরাতে গিয়া হাঁটুয়া নিয়ে পড়ে থেকে কই আল্লাহ কিছু দেও। আছে না? নাই। হবে না। আল্লাহ বলছেন তুমি পাওয়া না, দেখে বোনাস হিসেবে দিয়েছি তো। যারা সারা বছর আমার সাথে ছিল, আজকে রাত্রে আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এইবার ওনারা বলল আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন, আমাদের কাছে মাফ চান কেন? আল্লাহ যদি মাফ করে দেন মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ না করলে আমরা মাফ করার কোনো অধিকার রাখি না। বলেন তো হযরত ওমর কি সত্যি কোনো অপরাধ করেছেন? অপরাধ হয় নাই। কারণ হচ্ছে উনি ছিলেন প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত ব্যক্তি। পুলিশ যদি আপনার বাড়িতে আসামি ধরতে আসে, আর পুলিশ যদি টের পায় এই বাড়িতে আসামি, 1 নম্বর আসামি এখানে আছে, আর বাড়ির বাইরে থেকে যদি বারবার সালাম দেয় আসসালামু আলাইকুম,
ও আসামি ভাই, একটু দরজাটা খুলে দেন, আপনারে ধরবে চাই। আসামি দরজা খুলবে? কথা কন। যতটা গোপনীয়তা অবলম্বন করা যায় ছলে বলে কলে কৌশলে আসামি ধরাই হলো পুলিশের জন্য চ্যালেঞ্জ। কথা কয় না? যেহেতু হযরত ওমর প্রশাসনিক দায়িত্বশীল, তিনি সেই বাড়িতে যাবেন যে অনইসলামিক কাজ, শরীয়ত গরিহিত কাজগুলো হয়, সেটার গোষ্ঠী উদ্ধার করবেন, নির্মূল করে দিবেন, এটাই তার চ্যালেঞ্জ। এটা করতে গেছেন, সেখানে কোরআনের কোন বিধান লঙ্ঘন হলো আর কি না হলো এইটা দেখার কোনো প্রশ্ন নাই। আমার আল্লাহ পাক বলেন, তুমি প্রশাসনিক দায়িত্ব পালন করেছো, এজন্য আমার কাছে তুমি যাজা পাইয়া যাবা। বৃহত্তর স্বার্থে তোমার এইগুলোকে জলাঞ্জলি দিতে হয়েছে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? আমি আপনাকে একটা কথা বলি ছোট্ট করে, এই যে আশেপাশে এই যে জমিনে ধান লাগাইছেন, তাই না? লাগাছেন কিনা? লাগাছেন। ধানটা ম্যাচুইট হয়ে গেল, পেকে গেছে ধান, কাটা, খালি অপেক্ষা কাটতে গিয়ে আপনি মানুষ পাচ্ছেন না, কামলা পাচ্ছেন না, যার কারণে ধান কাটা হচ্ছে না। ছোট্ট একটা শিশু সন্তানকে ওখানে খেলাধুলো করতেছিল, একটা বড় গাওরা এসে ধরে ওই ধানের জমিতে নিয়ে গেছে। এখন আপনি গাওরার কাছ থেকে ওই শিশুটাকে উদ্ধারের জন্যে ওই জমিনের মধ্যে যদি জোরে সোরে দৌড়ান, তাহলে ধান কিছু ঝরে যাবে না? যাবে না? নষ্ট হবে না? হবে না? যদি মনে করেন বাবা আল্লাহর নিয়ামত নষ্ট করা যাবে না, একটা করে ধানের এরকম চারা, কি বলে এই যে গোছা, একটা করে এরকম সরাচ্ছেন, আবার একটা পাও দিচ্ছেন, আবার আর একটা সরাচ্ছেন, আর একটা পাও দিচ্ছেন, এইভাবে আস্তে আস্তে যদি যান, শিশুকে উদ্ধার করা যাবে? তো জোরে করে উদ্ধার করা যাবে? এই মুহূর্তে আপনি জোরে সরে যাবেন, শিশুটাকে উদ্ধার করবেন, তাতে যদি ধান কিছু পড়ে যায়, ঝরে যায়, নষ্ট হয়ে যায়, আপনার কোনো গুনাহ হবে না, বরং আরো সওয়াব হবে। কথা কি বুঝতে পেরেছি আপনাদের? ভাইরা আমার, খেয়াল করুন, হযরত ওমর তাদেরকে বুঝায়া শোনায় তিনি চলে গেলেন। রাজ কি বলে, খলিফার দরবারে তিনি বসে আছেন। কয়েকদিন পর এই বুড়া খলিফা হযরত ওমরের দরবারে চলে গেছে চাদর মুড়ি দিয়া। কিভাবে গেছে? আরো জোরে কর। কারণ চিন্তা কি, সেই দিন রাত্রে তো ওমরকে ধরছিলাম, ঠিক না ঠিক? ওমর আসছিল আমাদেরকে ধরার জন্য, কিন্তু কোরআনের জামরা দিয়ে আমরা ওমরকেই ধরে ফেলছিলাম। সুতরাং ওমর যদি আমাকে চিনতে পারে, বুঝতে পারে, আমাকে শাস্তি বিধান করতে পারে, এই জন্য তিনি চাদর মুড়ি দিয়া হযরত ওমরের দরবারে মসজিদে নববীর একবারে শেষ প্রান্তে বসে আছেন। কিন্তু ওমর এমন একজন মুসলমান, তার দৃষ্টি কেউ এড়াতে পারে না। তিনি বসে আছেন মেম্বারে, দৃষ্টি পড়ে গেল ওই বুড়ার প্রতি। একজনকে বললেন, তাড়াতাড়ি করে যান, ওই যে একটা বুড়া মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছে, তারে বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে ডাকে। এই লোকটা আস্তে করে তার কানে কানে কয়, ভাই, বৃদ্ধ মানুষটি শাইখে ফানি হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে ডাকে। এ কথা বলাও সারা, থরথরি কাঁপ শুরু হওয়াও সারা। মনে মনে চিন্তা করে, বাবা মাথা দিবি নিচে আর পাও দিবি উপরে, দিয়ে খালি গণধলাই মারবি। আস কথা কন না কেন? এই চিন্তায় এই লোকটা ওঠে না। এ বলে, ওঠো, ওমর ডাকছে। কাঁদতে কাঁদতে কি আর করা, যাইতেই হবে। হযরত ওমরের কাছে চলে গেল। সবাই তাকায় দেখলো, কানে কানে ফিস ফিস করে কি যেন লোক হযরত ওমর ওই লোকের কানে বলে। আবার ওই লোকটাও কানের ভিতরে হযরত ওমরের কাছে কি যেন ফিস ফিস করে বলে। কেউ জানেও না, কেউ বোঝে না। বলা হযরত পর কিছুক্ষণ পর এই লোকটা হাসতে হাসতে তার জায়গায় এসে বসে গেল। লোকেরা তার জিজ্ঞাসা করলো, আমরা তো মনে করেছিলাম ওমর যেভাবে তোমারে ডাকলো তোমার কোনো একটা খবর হয়ে যাবে। যে ওমরের সামনে শয়তান হাঁটে না, সেই ওমরের কাছে তুমি কি অপরাধ করছো? ওমর তোমার এইভাবে ডাকলো কেন? আবার যখন ফিরে আসলেন, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ফিরে আসলেন, কানে কানে উনি যেন কি বললো, তুমি আবার তার কানে কানে ফাটদার কি যেন বললে, আমরা কেউ বুঝলাম না বিষয়টা কি। এই মুহূর্তে ওই বুড়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে,
এরই নামই তো ইসলাম রে, এরই নামই তো কোরআন রে, এরই নামই তো আদালত এবং ইনসাফ, এরই নামই হলো ইসলামের সুবাতাস। বলে কি তাড়াতাড়ি বলো? বলে সেই রাত্রিতে ওমর আমাকে যে অবস্থায় দেখেছিল, আমি মিথ্যা ভান করে কোরআনের আয়াতগুলো সেটিং করে ওমরকে আমি দোষী বানাইছিলাম। সেই ওমর আমি মনে করেছিলাম আজকে ওমর আমারে গণধোলায় দেবে, শেষ করবে, রিমান্ডে নিয়ে সাইজ করবে। কিন্তু আমি যখন এই ওমরের কাছে গেলাম, ওমর আমার কানে কানে বলে, এ বুড়া শাইকে ফানি, মন খারাপ করো না, মন খারাপ করো না। সেই দিন রাত্রিতে আমি তোমার যে সমস্ত খারাপ কাজগুলো দেখেছি, এই মুহূর্ত পর্যন্ত এই কথাগুলো আমি কারো কানে দেই নাই, কাউকে বলি নাই। শুধুমাত্র তুমি আর আমি আর আল্লাহ ছাড়া তোমার এগুলো কেউ জানে না। এ কথা বলাও সারা ওই বুড়া আস্তে আস্তে ওমরের কানে এই কথা বলাও সারা, হে ওমর, ওই যে সেই দিন আপনি আমাকে ওইটা দেখেছিলেন, উল্টা আপনাকে আমি আসামি বানাইছিলাম। কিন্তু জেনে রাখেন, আমি যে আসলে আসামি ছিলাম সেটা অন্যরা না বুঝলেও আমি বুঝতাম। আপনি যখন ওখান থেকে চলে আসছেন, তারপরে থেকে এ পর্যন্ত আমি মদের ধারে কাছেও যাই নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, নারে তাকবীর। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 125 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইসলামের দিকে মানুষকে হিকমতের সাথে, উত্তম ওয়াজ এবং নসিহতের সাথে ডাকো। গালাগাল করো না, হত্যা করো না, বোমা হামলা করো না, জঙ্গিবাদী করো না, সন্ত্রাসী করো না। এর মাধ্যমে ইসলামের দিকে ডাকা যাবে না। ইসলামের দিকে মানুষকে হিকমতের সাথে উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে ডাকতে হবে। এর মাধ্যমে যদি না করে, এই পৃথিবীতে কারা হেদায়েত হবে আর কারা হেদায়েত হবে না, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর এই পদ্ধতিতে দাওয়াতি কাজ করলে তাদের দাওয়াত ফলপ্রসূ হয়ে যায়। তাদের ডাকে সাড়া দিয়া হাজার হাজার মানুষ ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, খুব খেয়াল করেন, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর দোস্ত বুজুর্গ হওয়ার জন্য বলেন তো কয়টা কোয়ালিটি ছিল? দুইটা। এক নম্বর, খাঁটি ইমানদার হতে হবে। সেই খাঁটি ইমানদারের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলছিলাম অন্তত 5টা কোয়ালিটি থাকতে হবে। এক নম্বর, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে জাগবে, অন্তরটা কেঁপে উঠবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর, তাওয়াক্কুল হবে, ডিপেন্ডেন্ট হব কার কাছে? আল্লাহর কাছে ভরসা করব। 4 নম্বর, নামাজ প্রতিষ্ঠা করতে হবে কার জন্যে? নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে আমাদের অবস্থা এমন, মসজিদ হাইরে বাবা, নামাজও তো যায় না। মসজিদের দরজা খোলা ছিল, এই সুযোগে মসজিদের ভিতরে আরে গরু ঢুকছে। জোরে কোন, কি গরু? আরো জোরে কোন। এই অবস্থায় ইমাম আর মুয়াজ্জিন যায় দেখে সানিয়া লাগিয়ে শেষ করছে। কি শেষ করছে? মসজিদ ঘর, কথা কয় না। ইমাম সাহেব একেবারে আরিয়ার ওই যে যেটা লাখলি থাকে না, ওইটা ধরছে। আর মুয়াজ্জিন সাহেব খালি পাক পারতেছে যে কি আসে কখন দেখি এই গরু নিতে। কিছুক্ষণ পর এক লোক আসছে, ইমাম সাহেব সেই পিক আপ নেছে। আপনি মানুষ না শয়তান সেটা গন্ত? কাজে ভাই এত খেপছো কেন? খেপছো মানে বাজেন না, আপনার গরুর ভিতরে ঢুকছে।
কাজে হুজুর খেপবেন না, গরু বোঝে না তাই ঢোকে। আমার কোনদিন দেখছেন? পাকা শয়তান, জোরে কোন নাউজুবিল্লাহ। গরু বোঝে না তাই ঢুকছে, আমার কোনদিন দেখছেন? মানে ওই বোঝে দেখে ওই কোনোদিন ঢোকেনি। এই জাতীয় মুসলমান বাংলাদেশে বেশি না কম চাচা? এ চাচা আপনি কত কন না কেন? বেশি না কম? কি নামাজি চিন্তা করেন। ওই যে কথা বলতেছিলাম, যাত্রা দেখতে গেছে একজন, মনে আছে না? আর একজন গেছে কোথায়? মসজিদে ঈশার নামাজ পড়তে, মনে আছে? উনি সাহেব ঈশার নামাজ পড়ে বের হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তা পিচ্ছিল, পাও যাও সারা খালি সড়ক, বুঝেন নাই? পিছলে গিয়া পাও খালি মড়ক। পাও কি হয়েছে? ভাঙে গেছে, পাও খালি শরৎ আর মড়ক। এই মুহূর্তে মানে পড়ে যায়, পাও ভাঙে গেছে। সালেহা অক্ষণই সবরে যাত্রা দেখতে যাই। মানে ওর ভাবখানা দেখে মনে হয় আমি হক পথে আছে। কথা বোঝেন নাই? সালেহা বলতেছে খবরদার জীবনে বলবা না, নামাজ পড়তে গেছে না ভালো কাজ, আর তুমি তাও কও যে তোমার মতোই কি এরকম 2 নম্বর 4 নম্বর 22 নম্বর লোক, লুচ্চ গুন্ডা লোক, ভালো মানুষ নামাজ পড়তে গেছে পা ভাঙছে, তাতে কি আছে? এই যদি ওটা ভালো রাস্তা হয়, নামাজের রাস্তা, আসল রাস্তা হয়, তাহলে পা ভাঙলো কেরে? আমি যা যাত্রা দেখতে এলাম, দেখো আমার পা আরো শক্ত হয়েছে। কি যুক্তি চিন্তা করে? ওই যদি সৎ পথে থাকে নামাজ পড়তে গিয়ে পা ভাঙলো কে? আর আমি যদি খারাপ পথে থাকি আমার পাও শক্ত হলো কে? এই প্রশ্ন আর এখন জবাব কি দিবেন কোন আপনি? খবর আছে না? এই চেহারা কথা কম, কি যুক্তি আর চিন্তা করো? এরকম যুক্তি শয়তানের ছিল কিনা? আনা খায়রুম মিনহু, আনা কি বলে, আই এম বেটার দেন হিম, আমি আদমের চাইতে ভালো। কেন? বলে আদম, আল্লাহ আমাকে সৃষ্টি করছে আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করছে মাটি দিয়ে, আমি মাটির চাইতে ভালো। এরকম যুক্তি কে দিছে? আসলে কি মাটির চাইতে আগুন ভালো? কথা কর না কেন? মাটির কাম হলো উৎপাদনশীল গড়ে তোলা, ঠিক না? ঠিক। যারা গড়ে তোলে তারাই ভালো, না যারা ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়, তারা খারাপ, তারা ভালো। ভালো কারা? যারা গড়ে তোলে, ঠিক না? ঠিক কর। আর যারা ধ্বংস করে তারা হলো খারাপ। মাটির কাম উৎপাদনশীলতা, গড়ে তোলা, কোনো কিছু উৎপাদন করা, ঠিক কিনা? আর আগুন শত সহস্র বছর ধরে আপনি যা বিল্ড আপ করেছেন সবগুলো নিমিষের ভিতরে পরিবর্ষ করে দেয়। সেটার সাথে সম্পর্ক কার? কার কার? শয়তানের। এই জন্য তো আমাদের দেশে কিছু কিছু মিছিলের শুরুতে জালো জালো, জালো রে জালো, আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, পুলিশরা করছে এরাই ভালো, আর যারা বলতেছে নারায়ে তাকবীর, তাড়াতাড়ি ধর, রিমান্ডে নিয়ে সাইজ কর। কথা কয় না? আছে না নাই? শয়তান যার সাথে ছিল তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা কয় না? কথা কয় না? তোমার দল ভালো না খারাপ আমি তা বলবো না, তোমার দলের মিছিলে যদি আল্লাহর নামে তাকবীর দেওয়া না যায়, ওইটাই ফতুয়া, ওই দল করা যাবে না। যেই দলের মিছিলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় ওই দল মুসলমানের জন্য মানায়। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলের যারা সদস্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া আখিরাতের কোন জায়গায় তাদের পতন হবে না, তারা সব জায়গায় বিজয়ী হবে। খালি বড় হুজুর ধরে মনে করতেছেন যে বিজয়ী আমরা হলাম, উনিরা পরাজিত হলো, তা কখনো নয়। পরাজয় আর বিজয় এখনই হবে না, সময় আসতেছে তখন বোঝা যাবে। সেটা হলো কিয়ামতের সূর্য যখন উদিত হবে। অনন্ত জীবনে কে ভালো থাকবে তারাই বিজয়ী হবে। কথা কন না কেন? দুনিয়ার জীবনে একটু খেয়ে থাকা না খেয়ে থাকা এইটা আসল বিজয় আর পরাজয় নয়। কথা বলতে হবে। লা ইয়াস্তাওয়ি আসহাবুন
নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক সূরাতুল হাসরের মধ্যে ওয়াজ করেন, জান্নাতবাসী আর জাহান্নামবাসী সমান হতে পারে, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী হবে তারাই হবে সবচাইতে বড় বিজয়ী। আপনারা বলেন, নামাজিরা বিজয়ী না যাত্রাওয়ালারা বিজয়ী? বুঝো খেলার নেরে কয় আমার পাও শক্ত হইছে আর ওর পাওটা ভাঙছে, সুতরাং এ সালেহা আর জীবনে কোনোদিন আমাকে নামাজের কথা কব না, পারলে যাত্রার কথা কইও। এই মুহূর্তে জবাবটা কি হবে? কোরআনে কারীম সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে 4টা বিষয় পরীক্ষা করব। সুবহানাল্লাহ কর। 1 নম্বর, তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া তোমাদের ভয় আসবে, মামলা হামলা ফাঁসির কাষ্ট, তোমাদেরকে জেল জুলুম জরিমানা দিয়ে ভয় দেখানো হবে। যদি আমার দিনের প্রশ্নে অটল অবিচল থাকতে পারো, আমার পরীক্ষায় তুমি পাশ করবা। আর 2 নম্বর, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। যারা শুধু পেট পুড়ে খাবে, নাদুস টুদুস শরীর হবে, তারাই যে সফল হয়েছে তা না। দিনের পথে থাকতে গেলে আমার নবীর মতো তোমাকে খেয়ে না খেয়ে থাকতে হতে পারে, ঠিক না ঠিক? অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, জানমালের ক্ষতি, ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। এই জানের ক্ষতির ভিতরে এটা আছে, আপনি দিনের রাস্তায় চলতে গেলে শুধু পাই ভাঙবে না, পা ভাঙতে ভাঙতে এমনকি আপনার জীবনের ইভেন্ট আসতে আসতে এমন একটা সময় আসতে পারে আপনার জীবনটাও চলে যেতে পারে। তারপরেও আপনি হক পথে থাকবেন যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারেন। আল্লাহ বলেন, এ যাত্রাওয়ালা, তুমি বাতিলের বাচ্চা বাতিল, আর আমার নামাজি সে যদিও পা ভাঙছে সে হলো হক পথের অধিকারী। বোঝা গেল, দিনের পথে থাকতে গেলে পরীক্ষা আসবেই। কথা বলে না, কথা বলে না। দিনের পথে থাকতে গেলে পরীক্ষা আসবেই। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আমিন। বলে, হুজুর এইসব কথা আপনি বলতেছেন, এই বিষয়টা কি? আরে আমি কেন বলবো? আমার নবীর উপরে ঝড় ঝামেলা আসে নাই, আমার নবীর দাঁত ভাঙে নাই ওরা, আমার নবীর পিঠের চামড়া তোলে নাই, 3 বছর জেলখানায় রেখে খেয়ে না খেয়ে রাখছে না। সিরাত ইবনে হিশামের রিপোর্ট, খানা দেয় নাই, গাছের পাতা খাইছে, বকরি আর ভেড়ার মতো পায়খানা বের হয়ে গেছে। এত কষ্ট আমার নবীজিকে দিয়েছে। শুধু তাই নয়, মা যেখানে তার জন্ম দিল সেই ঘরে তিনি থাকতে পারলেন না, মজবুর করলো, জুলুম করলো, অত্যাচারের স্টিমুলার চালায় দিয়া মাতৃভূমির মহব্বতকে পরিত্যাগ করে তাকে মদিনায় যেতে হয়েছে। তিনি বলেছেন, রে কাবা, তোর পাশে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে। নবীজি কত কষ্ট করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেই নবীর খাঁটি উম্মত যদি আপনি হতে চান, আপনাকে ওই রকম পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামের দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রসুল, এমন ঠিকই সাজে
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত করে, পিত্ত জলের স্যাঁত করে, বকে আজে বাজে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমি গাইবান্ধাতে সভা করেছি এবছর ডিসেম্বর মাসের কোন এক তারিখে, মনে নাই তারিখটা, শহরের ভিতরে। তো আমার আগে ওখানকার এক বড় লিডার এসেছেন প্রধান অতিথি হিসেবে। এসে উনি মাইক ধরেছেন, ছাড়েন না। আমার সে মনে হয় বেশি ওয়াজ করবে সিংহে ভাব, এরকম হয় না? দেখেন, ওনার কথাই শেষ হয় না। আমি পাশে বসে আছি, প্রায় 1 ঘন্টা ওয়াজ করছে। আমি আসার পর বলতেছি, হুজুর কি মনি খারাপ করতেছে? এরকম কিছু লোক আছে না, বুঝতেছে যে মুখের অসুবিধা হয়, তা অসুবিধা চালাতেছে। ঠিক না? ঠিক কর। এরকম কিছু লোক আছে মেহুস মার্কা। হ্যাঁ, এই যে চৈত্র মাসের কঠিন গরম, এর ভিতরে আমি আমার বাড়ির থেকে আজিলক কলেজে আসতেছিলাম। তো এখন একটা ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল আপনার লোকাল বাসে চলছে। লোকাল বাস চেনেন না? হ্যাঁ, রাস্তার ভিতরে যাইতে যাইতে গাড়ি দাঁড়ায় দিয়ে এক লোক প্রসাব করতেছে। হুজুর আপনি যাবেন? প্রসাব করতেছে, থাক বলতেছে আপনি যাবেন। এর নাম হলো ইন্টারন্যাশনাল লোকাল বাস। ওরে কন্টিং না বেটি, এরকম বাম্পার ঝুলে দিয়ে আসি, চতুর্দিকে দম বন্ধ হওয়ার মতো অবস্থা, এত গরম, ব্যবসা গরম। ওর ভিতরে একজন আবার বিড়ি ধরাছে। চিন্তা করেন। তো একজন বলতেছে, তুই মানুষ না তুই শয়তান? সেটা কত করছে, ভাই আমি কি কোনো অন্যায় করছি? গালি করিস কে? আচ্ছা, ওই যে অন্যায় করছে এটা বুঝে দিতে হবে, জোরে কোন বুঝে দিতে হবে। আর একজন বলতেছে, ভাই স্বাধীন দেশ। ওর ভাবখানা দেখে মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক পরিশ্রম করে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন আল্লাহর রহমতে, বিড়ি খাওয়ার জন্য নাকি? আর ভাবখানা দেখে তো তাই মনে হয়। থাপড়ায় দাঁত ফাড়ায় দিতে পারলে লোকদেরকে ঠিক মতো শাস্তি হবে। জোরে কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। ওই অতিথি সাহেব তার বক্তব্যের শুরুতে শেষে খালি নবী আর নবী ছাড়া কিছু পায় না। নবী ছাড়া হবে না, নবীর সুপারিশ লাগবে, শাফাত লাগবে, নবীর উপরে দরুদ পড়া লাগবে, নবীকে ভালোবাসা লাগবে, তাছাড়া ইমানদার হওয়া যাবে না। আমি সাহেব দেখলাম ওর চলত এক গাছা দাঁড়ি নেই। ওই যে বক্তব্য দিচ্ছে, ওই আসার আগে ক্লিন শেভ করে আসে বসেছে। সাহেব দেখলাম একটা সত্যি কথা, যেই লোকের মুখে একটা গাছা দাড়ি নয়, সে যদি বলে নবীর ভালোবাসা ছাড়া উপায় নাই, এই লোক আসলে একটা ভান করতেছে। কথা কোন ঠিক না ঠিক? আমরা অনেকে রাখতে পারি না সামাজিক কারণে, বিভিন্ন কারণে, কিন্তু আমি একেবারে অবলীলাক্রমে বিশ্বনবীর সুন্নতকে জলাঞ্জলি দিব আর নবীর সুন্নতের জন্য খালি ফুটি উড়াবো, তাহলে তো হলো না। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা, আমি এই কথা বললাম জন্য যাদের দাড়ি নাই তারা কি মন খারাপ করলেন? বলেন তো, দাড়ি রাখার দরকার আছে না? আমি আব্দুল সালাম যখন কবরে যাব তো একদিন, জোরে কোন ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াব শেষ খাটে। কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি হুজুর যখন মারা যাব আপনারা জবাব দেবেন আমার মাথায় টুপিটা কি কখনো কবর পর্যন্ত যাবে? আমার পাগড়ি যাবে, রুমাল যাবে, জুব্বা হাব্ব যাবে, আমার একটা সুন্নত কবর পর্যন্ত যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন সেই সুন্নতটার নাম কি? সেই সুন্নতের ব্যাপারে নবীজি বলেন ওয়াফুল হাব, তুমি দাড়িকে লম্বা করো, কসুর সারে আর মোষটাকে খাটো করো। আর আমাদের দেশে উল্টো কারবার, খালি মোষের ঝুল আর দাড়ি কাটে সব ভুল। জোরে কোন ঠিক না বেঠিক? আছে না নাই? যার যেমন বুঝ দাড়িগুলো কামায় খালি রাখছে মুষ। কথা কোন ঠিক না বেঠিক? এতই মোষের ঝুল, হাসে না কান্দে বোঝা যায় না। আবার যখন মদ খায় মোষটা আলোক করে খায়। জিজ্ঞেস করা হলো ভাইজান মদ খাইতেছেন আবার মোষ আলোক করছেন কেন? কই এমনি হুজুর হইছেন মস্তা জানেন না? ওই মোষের পানি যে হারাম তা কি জানেন না? উনি মদ খাইতেছে আর মোষের পানি হারাম দেখতেছে। এরকম শয়তান আছে না? না কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন বাবা যুবকেরা? এটাই আল্লাহকে মানার সময়। বুড়া বয়সে কোন শক্তি থাকবে না, এই মুহূর্তে আল্লাহ মানা সহজ। কথা কন। কিন্তু চতুর্মুখী যখন চাপ, এই মুহূর্তে আপনাকে ইসলাম পালন করাটা খুব কঠিন ব্যাপার। এই জন্য নবীজি বলেছেন যুবক যদি একবার আল্লাহ বলে আর বৃদ্ধ মানুষ যদি 70 বার বলে, যুবকের একবার আল্লাহ বলা আল্লাহ বেশি কবুল করে। কারণ যুবকের সব খারাপ কাজ করার সুযোগ আছে। এইটা সত্ত্বেও সবগুলি ওভারকাম করে যখন ভালো কাজের দিকে আসে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক না ঠিক? কোন বুড়া মানুষকে যদি একটা পালসার মোটরসাইকেল দিয়ে বলা হয় চাচা আপনার 80 বছর বয়স হয়েছে, কি আছে একটু বগুড়া শহর থেকে ঘুরে আসে, চাচা কবে এটা আমার উপরে জুলুম। কথা কয় না? যদি একটা 25 বছরের আজিজুল হক কলেজের অনার্স 4th ইয়ারের ছাত্রীকে তার সাথে বিয়ে দেওয়ার চাওয়া হয়, খালি বসে কানবে আর কয় বাবা আমাকে বাঁচাও। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল বৃদ্ধ মানুষের আর কোনো স্বাদ নাই। এই মুহূর্তে তাবলীগে চিল্লা দেওয়া, মসজিদে বসে জিকির করা, তাহাজ্জুদ পড়া, হজ করা খুবই সহজ ব্যাপার, কিন্তু যুবকের জন্য এটা অত্যন্ত কঠিন ব্যাপার। যার চাকরি নেই তার কি ঘুষ না খেলে আর কোনো সমস্যা আছে? আমার এক মুসল্লি সরকারি অফিসার ছিল, আমি জানি যে উনি রিটায়ারমেন্ট হয়েছে। তা আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম চাচা চাকরি বাকরি সরকারি চাকরি তো করেন আমি জানি, আপনি ঘুষ ঘাস কি খান, উৎকোচ গ্রহণ করেন? কয় না হুজুর এগুলো ছেড়ে দিছে। আমি বললাম চাকরির খবর কি? কয় 5 বছর আগে গেছে। 5 বছর আগে চাকরি গেছে, এখন আর ঘুষ খায় না। এখন কেউ ঘুষ দিতে আসবে তার কাছে? যখন চাকরি ছিল তখন সমানে চালাইছে। এমনকি রমজান মাসে দুপুর সময় একজন এসে বলতেছে ভাই আমার এই কামটা করে দেন। বলতেছে রমজান মাস বোঝো না, আমি রোজা আছি, অবৈধ কাজ আমি করি না। যেই 10,000 টাকার বান্ডিল বার করছে, কয় দিনের বেলা রাতে আসো, রাতে আসো, রাতে আসো, রোজা থেকে ঘুষ খাইলে। তারপরে রোজা গেছে আর ঘুষ আবার শুরু হয়েছে। এরকম শয়তান আছে না নয়? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, যে ব্যক্তি মিথ্যা কথা এবং কাজ ছাড়তে পারল না, এই লোক না খেয়ে থাকতে, পানাহার বর্জন করাতে আল্লাহর কোনোই প্রয়োজন নাই। তার মানে তার রোজা কবুল। রোজা থেকে কোনো খারাপ কাজ করা যাবে না। এই সবক একটা মাস ট্রেনিং গ্রহণ করব, সারাটা বছর আমরা সেটা মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। বলেন মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে,
মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। বলেন, গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। একটু জোরে মারহাবা বলেন। সেই মাহে রমজান এসে গেছে। আপনাদের সকলকে মাহে রমজানের রোজা রেখে আল্লাহর ওলি হওয়ার জন্য যে দুইটা কোয়ালিটি, তার শেষগুলো কোয়ালিটি হলো ওয়াকানু ইয়াত্তাকুন, তারা আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু হবে তাদের 2 নম্বর কোয়ালিটি কি? কাকে ভয় করবে? জোরে কোন, কাকে ভয় করবে? বলে হুজুর রোজা রাখলে যে তাকওয়া অর্জন হবে তার প্রমাণ কি? সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, যেটা দিয়ে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। আপনারা সবাই আমার সাথে পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যদি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। যদি তোমরা রমজানের রোজা ঠিক মতো ইমানের সাথে সওয়াবের আশায় হিসাব করে করে রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধু হওয়ার জন্য যে 2টা কোয়ালিটি দরকার, 1 নম্বর খাঁটি ইমানদার আর 2 নম্বর তাকওয়াবান। রোজা রাখবা, আমার 2 নম্বর কোয়ালিটি, তুমি তাকওয়াবান হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ, জোরে কোন। দেখুন না, রমজান মাসে আমরা কি কখনো ইফতারের 1 মিনিট আগে একটা ছোলা বুট খাইছিলাম? একটা খেজুর, 1 টোপ পানি? আপনার বাড়িতে কেউ ছিল না, আপনি একাই ছিলেন। তৃষ্ণার্ত কলিজা আপনার বুকটা ফেটে যাচ্ছে, ফ্রিজের ভেতরে সুন্দর করে ফ্রিজ আপ করা পানি আছে, আছে না? কথা কয় না। সব খাবারগুলো রেডি, আপনার স্ত্রী নাই, বাপ নাই, মা নাই, ছেলের মেয়েরা, ভাই বোনরা কেউ না, আপনি একা আছেন। কোনোদিন কি কোন রোজাদার ওখান থেকে 1 ঢোক পানি পান করেছিল? কেন করে নাই? কার ভয়তে করে নাই? জোরে বলো। এই ভয়টা আমরা একটা মাসে কতদিন লালন করলাম? 30 দিন। জোরে বলুন, কতদিন? 30 দিনের অ্যাক্টিভিটিস লালন করে আমরা এই প্রমাণ দিলাম। 30 দিনের ট্রেনিং আমরা যখন গ্রহণ করলাম, আল্লাহকে বলতেছে, আল্লাহ 30 দিন যখন আপনার নিষিদ্ধকৃত কোনো কাজে যাই নাই, এই 30 দিনের পরে আরো যে দিনগুলি আসবে 11টা মাস, আমরা আপনার কর্তৃক নিষিদ্ধকৃত কোনো জিনিসের কাছে যাব না। আপনি কর্তৃক আমাদের উপর অর্পিত কোনো আদেশকে আমরা কখনো ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নামই হলো তাকওয়া। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আসুন মাহে রমাদানের রোজা আমরা রাখবো। যারা যারা প্রস্তুত আছি, আল্লাহর রাস্তায় দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
হাত নামান, আল্লাহ পাক কবুল করেন। আমার মায়েরা বোনেরা পর্দায় বসে আছেন, আপনাদের জন্য একটাই সবক, রোজা আপনাদেরও রাখতে হবে, তার আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর পর্দার সাথে থাকতে হবে। ঠিক ঠিক না ঠিক? পর্দা আছে দরজায়, পর্দা আছে জানালায়, কিন্তু পর্দা নাই নারীর গায়ে। রোজাও থাকবে 16 আনা, ঈদ মার্কেটেও যাবে 14 আনা না 16 আনা, 14 আনা না 16 আনা, বরং 18 আনা যাবে। ঠিক না বেটি? ঈদ মার্কেট ছাড়বে না মহিলারা। ঠিক না বেটি? এমন কি আমি হুজুর একদিন গেছি বাবা মার্কেটে, চতুর্দিকে চাই দেখি খালি মহিলা আর মহিলা, মাঝখানে আমি হুজুর একাই। আমি চিন্তা করলাম শফিক ভাই যদি ক্যামেরা মারে আর আমার বউ যদি দেখে, তো খবর আছে না নাই যে এতগুলো মহিলার ভেতরে তুমি একলা মাঝখানে কে, তাহলে আমার খবর আছে না? তো আমি এখন শটকানি মারবো, একটু সরে যাব, চিন্তা করতেছি। ইতিমধ্যে এক মহিলা বলতেছে, এর মধ্যে আবার হুজুর কে জান থাকে আপনি কোন? মনে হচ্ছে মার্কেটটা উনি সাহেবদের জন্য বানানো হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে। আমার মা বোনদেরকে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, মা আপনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি। যার একটা গলার আওয়াজ স্বামী রাস্তা থেকে পেয়েছে, হাসান হোসেনের সাথে একটু কথাবার্তা বলতে গিয়ে তার কণ্ঠস্বরটা উচ্চকিত হয়েছে। হযরত আলী দিনের কাজ শেষে বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলেন, আওয়াজটাতে কানে আসছে। বাড়ির দরজায় গিয়া অঝোর নয়নে কান্দেন, ভেতরে ঢোকেন না। কান্নার আওয়াজ পেয়েছে খাতুনে জান্নাত নবীর মেয়ে ফাতেমা। বলছে, বাবা হাসান হোসেন, দেখো তো তোমার আব্বার কান্নার আওয়াজ পাওয়া যায়, কেন কান্নাকাটি করে? দরজা খুলে বাপকে নিয়ে আসো। যে দেখে সত্যি গড়াগড়ি দিয়া অঝোর নয়নে হযরতে শেরে খোদা আলী কান্দে। হযরত ইমাম হাসান হোসেন বলে, আব্বা আম্মা ডেকেছেন, এখানে কেন কান্দেন? চলেন ভেতরে চলেন। এতই সাদা সাধলো, কিন্তু হযরত আলী ভেতরে যায় না। সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছেন, বাবা তোমার মায়ের দাওয়াতে আমি কখনো ভেতরে যাব না। বলে, আব্বা কখন যাবেন? বলে, দিনের নবী আমার শ্বশুর আব্বা খাতুনে জান্নাতের আব্বাজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এখান থেকে উঠে বাসার ভিতরে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি কাঁদতেই থাকব। হাসান হোসেন গিয়া নানাকে ডেকে আনলেন। শুনতেছেন কথা? শুনতেছেন? হাসান হোসেন গিয়ে নানাকে ডেকে আনলেন। নিয়ে আসার পরে হযরত আলীকে সালাম দিলেন। হযরত আলী দাঁড়ালেন, সালামের জবাব দিয়া মুসাফা মোয়ানাকা শ্বশুর আব্বার মধ্যে সম্পর্ক পয়দা। বলে, বাবা কান্দো কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে হলো এই পৃথিবীর সব নারীদের আদর্শ স্থানীয়, তাকে দেখে দেখে অন্য মহিলারা আদর্শ গ্রহণ করবে। সেই খাতুনে জান্নাতের কণ্ঠস্বর যদি আমি আলী তার স্বামী রাস্তা থেকে পাই, অন্য সাধারণ মহিলাদের গলার আওয়াজ আরো কত বড় হবে। আমি এটা সহ্য করতে পারি নাই, আমি আপনাকে বিচার করার জন্য ডেকে নিয়ে এসেছি। হযরত আলীকে নিয়ে ভেতরে গেলেন। খাতুনে জান্নাত ভয়তে থরথর করে কাঁপতেছেন, কি গোস্তাকি আর কি বেয়াদবি হয়ে গেল। আল্লাহর নবী মাঝখানে বসলেন, এক পার্শ্বে তার কলিজার টুকরাকে বসালেন, আর এক পার্শ্বে জামাই বাবুকে বসালেন। বসায় বললেন, ও মা, তুমি কি কোরআনের বিধান জানো না? মহিলাদের কণ্ঠস্বর কখনো উচ্চকিত করা যায় না। বলে, আব্বাজি আমি তো স্বেচ্ছাই করি নাই, হাসান হোসেনের সাথে কথা বলতে গিয়ে হয়তো একটু উঁচু হয়ে গেছে। বলে, তারপরেও এটা আদর্শ স্থানীয় মহিলার কখনো কাম হতে পারে না। খবরদার এরকম আর কোনোদিন করবো না। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আব্বাজি আল্লাহর নামে শপথ দিয়ে বললাম, আর জীবনে কোনোদিন আমি এরকম জোরে কথা বলবো না। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর ভিতরে তিনি বনিবনা সৃষ্টি করে দিলেন। এর আগে যখন তিনি রাস্তা দিয়ে আসতেছিলেন, সাহাবায়ে আজমাইন বিশ্ব নবীর চেহারা দেখলেন রক্তিম বর্ণ, মনটা বেজার। এবার নবীজি খুশিতে বাগবাগ হয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তিনি আবার বাসার দিকে ফিরতেছেন। সাহাবীরা বলেন, হুজুর কিছুক্ষণ আগে যখন যান চেহারাটা কালো ছিল, আপনি অগ্নিশর্মা ছিলেন, আর আপনি
অনেক রাগান্বিত, মনটা খারাপ ছিল, এখন আপনার মনটা ভালো দেখি কেন? কেন আপনি খুশি হয়েছেন? হুজুর বললেন, তাদের মধ্যে সম্পর্ক খারাপ ছিল, এখন আমি সম্পর্ক বনিবনা সৃষ্টি করে দিয়ে আসছি, হৃদ্যতা, ভালোবাসা, মহাব্বা পয়দা করে দিয়েছি। এই জন্য আমি শ্বশুর আব্বা, আমি হলাম এই পৃথিবীর আদর্শ স্থানীয় পিতা, আমার মনের মধ্যে খুশি এসেছে। জামাই আর মেয়ের মধ্যে গন্ডগোল হলে পিতার কি ভালো লাগে? কতক্ষণ শ্বশুরের ভালো লাগে? তাদের ভিতরে বনিবন হোক, এটা চাই। আমি কি বুঝালাম? আমার মায়েরা, বোনেরা, আপনারা এই খাতুনে জান্নাতের উত্তরসূরি, আজকে আমার আপনার গলার কণ্ঠস্বর কত উচ্চকিত হয়, হয় না? হয় না? আজকে মহিলা মানুষ মঞ্চে দাঁড়ায়া পাতলা ফিনফিনা পোশাক পরে, আটো সাটো পোশাক পরে, মাথায় কোনো কাপড় নাই, পুরুষ মানুষের সামনে বক্তব্য দেয় না। দেয় না? অবশ্য বাংলাদেশে দেয় না, খালি হাত নাড়ায়, কতক্ষণ ঠিক নেবে ঠিক, মনে খালি খুশি মারবে, এরকম একটা যাবে না। আমি আমার মা বোনদের বলবো, পর্দা সব জায়গায় মেনটেন করতে হবে। পর্দা হলো আপনার ভূষণ, পর্দার মধ্যে থাকবেন, আপনার মর্যাদা দ্বিগুণ চতুর্গুণে বাড়িয়ে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বারবার ওয়াজ করেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে নারী জাতিরা, তোমরা গৃহবন্তরে থাকো, বাইরে যদি যাওয়ার প্রয়োজন হয়, চিকিৎসার জন্য, ব্যবসার জন্য, শিক্ষার জন্য, চাকুরির জন্য, অথবা কোনো লোক অসুস্থ হয়েছে দেখার জন্য, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য, যদি রাস্তায় বাজার করার জন্য বের হওয়া লাগে, খাতুনে জান্নাতের মতো এমন একটা পোশাক পরতে হবে যেটা শুধুমাত্র 3 পিস না, 4 পিস না, 5 পিস দিতে হবে, যার সর্বশেষ হবে এমন একটা পর্দা, এমন একটা বোরখা, এমন একটা হেজাব, যা দিয়ে তোমার মাথা, তোমার গলা, তোমার বুক, আপাত মস্তক ঢেকে যাবে। রাস্তায় বের হও, সারা লোকেরা দেখে বলবে, আস্ত জান্নাতি খাতুনে জান্নাত চলে যাচ্ছে। এই অবস্থায় মা বোনদের চলার অনুরোধ জানিয়ে, আপনাদের সকলের জন্য দোয়া করে, আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের অসমাপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। সবাই মিলে বলবেন, বন্ধুত্ব করব কার সাথে? আরো জোরে বলুন, কার সাথে? আল্লাহর সাথে বন্ধুত্ব করলে ভয়ও নাই, চিন্তাও নাই। আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন বড়মাহর মধ্যপাড়া যুব কাফেলার উদ্যোগে আয়োজিত মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন 12:30 বেজে গেছে। হযরত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন, আমি গুনাহগার, প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা করেছি। আজিম শান দরবারে আজকের মাহফিলটা কবুল করে নেন, বাদাওলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের এই মাহফিল থেকে যা সওয়াব দিবেন, দরুদ এবং সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে অন্ধকার কঠিন কবরের ভিতরে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন, তাদের আরো অল্প সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা, একটি অক্ষর মা, तमाम পৃথিবীর সব মধুজনের মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ, মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ মায়ের কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ, পেটে ধরার যে যন্ত্রণা, ডেলিভারির যে কষ্ট, প্রসাদ পায়খানা সাফ করে দেয়া, বুকে মুখে চুমু খাওয়া, আর বুকের দুধ চুষায় চুষায় মানুষ মান করা, দুঃখিনী মায়ের যে কত কষ্ট হয়েছে,
ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। সেই মা যাদের কবরে গেছেন, মাবুদ মার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন। যারা অসুস্থ শিফায়ে আজিলা কামিলা দান করে। আল্লাহ গো, আমাদের আব্বাজি এই দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ আর তো কেউ কোনোদিন মাথায় হাত দিয়া নাম ধরে ডেকে ডেকে দোয়া করে না, পরামর্শ দেয় না। যাদের বাপ হারিয়ে গেছেন অন্ধকার কবরে, বাপের কবরে কি অবস্থা জানি না। আল্লাহ আমাদের কারণে হয়তো বাপ নামাজ কাজা করেছেন, আপনার বিধানকে লঙ্ঘন করেছেন, আজকে আমাদের কারণে কবরে ধরা খেয়েছেন। আমরা সন্তান দোয়া করি আমাদের কারণে বাপজানকে কষ্ট দিয়া আযাব দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন। বাপজান যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন। অসুস্থতাকে শিফায়ে আজিলা কামিলা দান করেন। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দরদের বাবা মা আমাদের জন্য কি করেছেন বলে শেষ করতে পারি না। বুকের চামড়া দিয়ে জুতা বানায় দিলে ওনাদের ঋণ শোধ হবে না। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব তাদের আরো আর পরে পৌঁছায় দেয়। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বারসানে গোরস্থানে হাজারো আমওয়াত শুয়ে আছেন, মেহেরবানি করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেয়। আল্লাহ বড় মহর একটা ঐতিহাসিক গ্রাম, অনেক ক্ষণজন্ম পুরুষদের এখানে জন্ম। আল্লাহ অনেকের অধিবাস এখানে ছিল, অনেকের রেসিডেন্স হিসেবে গ্রামটাকে গ্রহণ করেছিলেন। তার মধ্যে মনে পড়ে মরহুম মকফুর বগুড়া সরকারি মুস্তাফা বি আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ হুজুর পীর কিবলা সাহেব। আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করে দেয়। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করেন, তার আল ও আয়ালদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা আরো আলেম উলামা অনেকেই গ্রামে ছিলেন, তাদের উপর রহমত নাজিল করেন। বিশেষ করে এই গ্রামের মুরব্বিয়ান আযম যারা বিদায় হয়ে গেছেন তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে এখনো মোস্তফা বিয়া মাদ্রাসার একজন মুদাররিস এখানে বেঁচে আছেন। আল্লাহ আমরা দেখেছি তিনি অনেক দায়িত্ব পালন করেছেন মোস্তফা বিয়া মাদ্রাসায়। অনেক বিনয় নম্র মানুষ জনাব আব্দুল বারী সাহেব, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতা ইনায়াত করেন। আজকের সভাপতি মহোদয় আল্লাহ মোহাম্মদ আলী সিদ্দিকী, আজকের সহসভাপতি আলহাজ মোকাব্বর হোসেন, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ আজকের প্রধান অতিথি বিশেষ অতিথির ভিতরে আমার পার্শ্বে বসা সাংবাদিক, জাতির জাগ্রত বিবেক, তরুণের অহংকার শফিক ভাই অত্যন্ত বিনয় নম্র মানুষ। আল্লাহ তার উপর রহমত বরকত নাজিল করেন। আল্লাহ দয়া করে তার আব্বা আম্মার উপর রহমত নাজিল করেন। আল্লাহ আজকের এক ঝাঁক তরুণ সমাজ যারা বড় মহর মধ্যপাড়ার যুব কাফেলা তৈরি করেছে, এরাই তো সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার। যারা যুব কাফেলার মাধ্যমে কোনো নাটক করে নাই, সিনেমা করে নাই, কনসার্ট করে নাই, গান বাজনা করে নাই, তারা কোরআনের আয়োজন করেছে। যুব কাফেলার প্রত্যেকটি সদস্যকে কবুল করে নেন, ওদের বাপ মাকে ক্ষমা করে দেন। আল্লাহ এদেরকে ইমাম হাসান হোসেনের নেতৃত্বে জান্নাতে কবুল করে নেন। মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা আরো যারা এসেছেন, মাহফিলে যারা সহযোগিতা দিয়েছেন, আল্লাহ মা বোনেরা হাত তুলেছেন, সবার উপরে খাস রহমত বরকত নাজিল করেন। এই তো সামনে রমাদান, আল্লাহ একটা মিনিটের ভরসা নাই, জানি না কার হায়াতের বুঝি শেষ। আল্লাহ রমাদান সামনে, যাদের হায়াত শেষ হয়ে গেছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। আল্লাহ গো, আমাদেরকে জীবন ভিক্ষা দিয়ে দেয়, আমাদের রোগ ব্যাধি অসুস্থতাকে শিফায়ে আজেলা দেয়। রমাদান মাসের 1 মাস বড় দিনে রোজা রাখা আমাদের জন্য বড় কষ্টকর হবে যদি আপনার রহমত না থাকে। আমাদের সবাইকে সুস্থ সুন্দর জীবন দান করেন, মা বোনদের উপর রহমত নাজিল করেন।
এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের এই দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়তের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।